আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। শীতের মিষ্টি, মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে। এই তো সকালের কর্মব্যস্ততার দিন শুরু হয়ে গিয়েছে। আর সকালবেলা হচ্ছে আমি রুটি বানাতে চলে এসেছি রান্নাঘরে। তো এখন হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি। আর বরাবরের মতো আমি এভাবেই হচ্ছে রুটির ডো আগে থেকেই ফ্রোজেন করে রেখে দিই। আর এগুলো কিভাবে করি, কিভাবে ফ্রোজেন করি আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিচেন টিস্যু শেষ হয়ে গিয়েছিল দেখে আসলে বক্সের উপরে আর দিতে পারিনি। সেজন্য একটু পানি জমেছে দেখে রুটিগুলো একটু লেগে যাচ্ছে যখন বেলে নিচ্ছিলাম। তো তারপরও রুটিগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলেছে। এখান থেকে কয়েকটা পরোটা বানিয়ে নিব। আর আপনাদের ভাইয়া যেহেতু রুটি খায় না, তো আমি এভাবে রুটির ডো দিয়ে তাকে ফাঁকিবাজি পরোটা বানিয়ে দিই। আর সে খেতে, খেতে অভ্যস্তও হয়ে গিয়েছে। আর আমরা যখন সবাই পরোটা খাই, তখন কিন্তু ভালোভাবেই পরোটা বানাই। তো দেখা যায় যে ২ জন রুটি খাবো, ২ জন পরোটা খাবো। আলাদা, আলাদা ডো আসলে সবসময় করতেও ইচ্ছা করে না। যাই হোক এখন হচ্ছে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর রুটি খাবো হচ্ছে আমি, আমার ছেলে, আমার মেয়ে আর আপনাদের ভাইয়া শুধু পরোটা খাবে। সেজন্য আসলে আর আলাদা ঝামেলা করতে ইচ্ছা করে না। তো এখন সকালে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। সংসারের কাজকর্ম, রান্নাবান্না এই ধরনের ভিডিও দেখতে যারা পছন্দ করেন তারা কিন্তু চাইলে আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনারা যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। সকালের তো নাস্তা শেষ হয়ে গিয়েছিল, সেই সাথে ঘরের সব কাজকর্ম শেষ করে আবারও রান্নাঘরে চলে এসেছি। এখন প্রায় ১১টা থেকে ১১:৩০ মতো বাজে। তো রাতের বেলা হচ্ছে দুধ সেমাই রান্না করেছিলাম। সকালে শুধু আপনাদের ভাইয়াই নাস্তার সাথে খেয়েছে, আমি আর সোহানা খাইনি। তো সোহানা বলল যে ওর নাকি আবার ক্ষুধা লেগেছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে দুধ সেমাই খাবে কিনা। ওর দুধ সেমাই খুব একটা পছন্দ না, ও পায়েস অনেক বেশি পছন্দ করে। পায়েস রান্না করলে দেখা যায় যে আমাকে তুলে দিতে হয় না, একা একাই তুলে নিয়ে খায়। কিন্তু দুধ সেমাই রান্না করলে দেখা যায় যে অতটা বেশি পছন্দ করে না। তো তারপরেও বলল যে ও নাকি খাবে। তো বাকি অংশটা তুলে রাখলাম আর কিছু অংশ ফ্রিজে নিয়ে নিলাম। তো আমি যখন এপাশে খাবার রেডি করছিলাম, তো আমার পাশে আপা আছে, পাশে আপা ডাকছিল আমাকে। তো এগুলো রেডি করতে করতে আবার হচ্ছে চলে গিয়েছিলাম আপার কাছে শোনার জন্য যে কেন ডাকছিল। তো দেখলাম যে আপা আমার জন্য মাছ নিয়ে এসেছে। আপার বাড়ির পাশে একটু জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে আপা একটু মাছের পোনা ছেড়েছিল। তো সেখান থেকেই মাছ তুলেছে, যেহেতু পানি শুকিয়ে যাচ্ছে, এখন শুকনা মৌসুম চলে এসেছে, ওখানে তো আর পানি এখন থাকবে না, সেই জন্য মাছগুলো তুলে ফেলেছে। তো এই মাছগুলো আমার জন্য নিয়ে এসেছে। বরাবরই আপা আমাকে মাছ দিয়ে থাকে, আর মাছ আনলে মাছ একদম কুটে বাছে সুন্দর করে ধুয়ে দিয়ে যায়। তো তার হাতে সময় ছিল না দেখে আমাকে মাছগুলো আর কুটে বাছে দিয়ে যেতে পারেনি। তো এখন হচ্ছে মাছগুলোকে আমি কুটে বাছে খুব সুন্দর করে ধুয়ে নিব। তো এখানে একটু ফ্রিজে করে আপাকেও দিয়ে দিচ্ছি। তো আপাকে বলেছিলাম আমাদের সঙ্গে বসে খেতে, তো বলল যে সময় নেই, বাসায় নাকি কাজ আছে। তো সেজন্য আপাকে দিয়ে দিলাম সঙ্গে করে, বাসায় নিয়ে যেয়ে খাবে। তো মাছগুলো করতে যেহেতু সময় লাগবে, আমি খুব একটা ভালো মাছ কোটা বাছা করতে পারি না, তো সেই জন্য এখানে ভাতটা বসিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাছগুলোকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো হচ্ছে এখন মাছগুলো রান্না করব। আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করে রাখি যে পরের দিন কি করব, কিভাবে কোনটা রান্না করব বা আজকের দিনে কি কাজ করব। তো আমরা কিন্তু যেটা ঠিক করে রাখি সব সময় কিন্তু একই রকমভাবে আমাদের আসলে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হয় না। কিন্তু আমাদের জন্য যে পরিকল্পনা করে রেখে দেন উনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমি যখন সকালে নাস্তা বানাচ্ছিলাম তখন চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করব। মোটামুটি একটা ঠিকঠাকও করে রেখেছিলাম যে আজকে কি রান্না করব। হঠাৎ করে সব রান্নার প্ল্যানিং চেঞ্জ করে আজকে এই রান্নাগুলো করতে হলো। তো সেটাই ভাবছিলাম যে একটা পরিকল্পনা করে রেখে দিয়েছি, আর রেজেকের মালিক তো আল্লাহ। তো তিনি আরেকটা রেজেক আমাদেরকে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
তো সবকিছু আমার রেডি করা হয়ে গিয়েছে, এখন রান্না করতে চলে যাব। তো এদিকে হচ্ছে পুঁই শাক দিয়ে মসুরের ডাল রান্না করব আর মাছটাকে ভুনা করব। তো সবকিছু রেডি করে এখন চুলা জ্বালিয়ে দিচ্ছি, আর দুই চুলায় হচ্ছে একসাথে বসিয়ে দিব, যেহেতু বেশ খানিকটা সময় চলে গিয়েছে। পুঁই শাক দিয়ে মসুরের ডালটা আজকে একবারে হাতে মাখিয়ে বসিয়ে দিব, আর যেহেতু সময় একদমই কম ছিল সেই জন্য ওইদিকে তো ভাত হচ্ছিল, ওই ফাঁকে ফাঁকে আমি আবার ভাতটাও দেখছিলাম। তো প্রথমে পুঁইশাক নিয়ে নিয়েছি, আর সমপরিমাণ হচ্ছে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি, আর কয়েকটা গোটা রসুন, সেই সাথে কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ, হলুদ সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে নিচ্ছি, যেন ভিতর থেকে একদম পুঁইশাকের রসটা বের হয়ে আসে, সেই সাথে লবণটা যেন খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। তো সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি তেল দিইনি, শুধু হাত ধোয়ার সামান্য একটু পানি দিয়েছি, আর এখন একটু পানি দিলাম যেন প্রথম অবস্থায় সেদ্ধ হওয়ার জন্য, আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। কাপে সয়াবিন তেল রেখেছিলাম, গতকাল রাতে একটু সম্ভবত তেলের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল দেখে কাপে রেখে দিয়েছিলাম। তো সেই তেলটাই ব্যবহার করে নিচ্ছি, তা না হলে দেখা যায় যে ওটা দিয়ে আর অন্য কোনো কিছু করলে খেতে ভালো লাগবে না। আর এই পাশে হচ্ছে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছি, পাশাপাশি হচ্ছে পুঁই শাকটাও রান্না করে নিচ্ছি। তো ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া করে দিলাম, আর দেখলাম যে যে পরিমাণে পানি দিয়েছি সে পরিমাণে হচ্ছে ডালটা সেদ্ধ হয়নি, তাই আরও ২ কাপ পরিমাণ পানি দিয়ে একবারে পানি দিয়ে দিলাম। যেতটুকু পরিমাণে একটু ঝোল ঝোল রাখবো সেই অনুপাতটা রেখে বাকিটা একদম শুকিয়ে নিব। তো সেজন্য ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই পাশে মাছটা তো ভাজা হয়ে গিয়েছে। মাছটাকে খুব একটু কড়া করে ভেজে নিয়েছি, যেহেতু এই মাছগুলোতে কাঁটা থাকে বেশি, সেজন্য এভাবে কড়া করে ভেজে নিলে খাওয়ার সময় আর এত বেশি কাঁটা কাঁটা লাগে না। মাছ তো ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে এখন তুলে নিচ্ছি, আর একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে মাছটা একদম ভুনা ভুনা করে রান্না করব টমেটো দিয়ে, যেহেতু এই মাছের মধ্যে বেশ কাঁটা থাকে, সেই জন্য মাছটাকে এইভাবে যদি একটু ভুনা ভুনা করে রান্না করা যায় তাহলে খেতে আর বেশি কাঁটা কাঁটা লাগে না, আর ঝোল ঝোল করলে দেখা যায় যে খেতে কাঁটা কাঁটা লাগবে। তো পেঁয়াজ কুচির সাথে আমি কয়েকটা কাঁচামরিচের ফালিও দিয়ে দিয়েছি। তো যেহেতু দুই চুলায় রান্না করছি, পাশাপাশি হচ্ছে যে মসুর ডাল দিয়ে পুঁই শাক বসিয়েছিলাম সেটাও একটু দেখে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখলাম যে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে। তো কয়েকটা টমেটোর টুকরা দিয়ে দিলাম, সেই সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আর ধনিয়া পাতা ইউজ করব না, কারণ ধনিয়া পাতা দিলে ডাল আর পুঁই শাকের যে একটা ফ্লেভার আছে সেটা পাওয়া যাবে না, আর খেতে দেখা যায় যে আমার কাছে ভালো লাগে না। সব কিছুর মধ্যেই আমি ধনিয়া পাতা খাই না, সেজন্য আর এখানে দিলাম না। জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি হচ্ছে একটু লবণ টেস্ট করে নিচ্ছিলাম, কারণ ডালের মধ্যে দেখা যায় যে আমার লবণের পরিমাণটা একটু কম থাকে, সেজন্য একটু লবণটাও টেস্ট করে নিলাম। তো এদিকে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, মাছের জন্য যেটা পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে আমি একটু রসুন বাটা, সেই সাথে একটু মরিচ বাটা আর হলুদের গুঁড়া আর হচ্ছে অর্ধেকটা টমেটো ছিল সেটা দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। আর এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, টমেটোটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এইভাবে মশলা ভুনা করে বড় মাছও রান্না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বড় মাছটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে। যেহেতু এই মাছটা বেশ কাটা কাটা, তো আমি প্রায় সময় দেখা যায় যে যে মাছগুলোতে বেশি কাটা হয়ে থাকে সেই মাছগুলো এরকম একদম শুকনা শুকনা ভুনা করে থাকি। তো মাছগুলোর সাথে যেন মশলাটা খুব ভালোভাবে মিশে যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে পানি দিব না, কারণ বেশি পরিমাণে পানি দিলে দেখা যাবে যে মাছগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কাটা কাটা আরও বেশি হয়ে যাবে। তো এখন হচ্ছে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমার পছন্দের হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করে না তারা কিন্তু একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন, এতে মাছের যে একটা বাজে স্মেল থাকে খাওয়ার সময় সেটা আর পাবেন না। আর শীতের দিনে দেখা যায় যেভাবে ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। যারা মাছ পছন্দ করেন তারা চাইলে কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমার তো রান্না হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আর
এই তো কথা বলতে বলতে আমার কিন্তু দুপুরের রান্না বান্না সব কমপ্লিট। এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরের খাওয়াটা খেয়ে নিব। তো আমি তো রান্না কি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে পুঁইশাক দিয়ে ডাল, সেই সাথে আপার দেওয়া সেই মাছ যেটা একদমই শুকনো শুকনো ভুনা করেছিলাম দেখে পুঁইশাক দিয়ে ডালটা একটু ঝোলঝোল করেছিলাম। আর সেদিনকার খাবারগুলো আলহামদুলিল্লাহ এত মজার হয়েছিল। আসলে আল্লাহ পাক আমাদের রিজিকে যখন যা রাখেন সেটাই আসলে আমরা খেয়ে থাকি। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সেদিন দুপুরের খাবারগুলো আমরা সবাই মিলে তৃপ্তি সহকারে খেয়েছিলাম। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ। সোহানা প্রাইভেটে গিয়েছিল। প্রাইভেট থেকে এসে ওর নাকি ক্ষুধা লেগেছে। তো কিছু ফ্রোজেন মোমো ছিল সেগুলোই ওকে তৈরি করে দিলাম। আর সেই সাথে একটা ডিম সিদ্ধ করে দিলাম। তো ওকে হচ্ছে একটু গুছিয়ে খাবার দিলে ও খেতে অনেক বেশি পছন্দ করে। সেইজন্য একটু সাজিয়ে গুছিয়ে ওকে খাবারগুলো দিচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।